সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, ১৫ই আগস্টের পর যারা ক্ষমতায় এসেছিল তারা দেশকে এগিয়ে নিতে পারেনি, বরং একের পর এক কু হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে টিকসই উন্নয়ন সম্ভব হয়েছে। ২০০৯ থেকে এ পর্যন্ত ধারাবাহিকভাবে ক্ষমতায় আছি বলেই একটা সুযোগ হয়েছে যে উন্নয়নগুলি দৃশ্যমান করা এবং এগুলিকে একটা স্থায়ী উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে পেরেছি এবং আমাদের সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুগোপযোগী বাহিনীতে রূপান্তর করার জন্য আমরা স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিই। সরকার প্রধান আরও বলেন, ৯৬ সালে ক্ষমতায় এসে এসএসএফ এর শুটিং প্র্যাকটিসের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে, এমনকি অফিসার্স মেস সহ বাহিনীকে আধুনিকায়ন করারও কাজ হয়েছে। এসএসএফ সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। শুধু দেশের অভ্যন্তরে না, বিদেশি অতিথিরা অনেকেই আমাদের বাংলাদেশে আসেন, তাদেরও নিরাপত্তায় যেভাবে ব্যবস্থা নেন এই অতিথিদের জন্য, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই স্পর্শকাতর। কিন্তু আমি ধন্যবাদ জানাই যে আমাদের এসএসএফের প্রতিটি সদস্য তাদের কর্মদক্ষতা সুনিপুণ পেশাদারিত্বের মাধ্যমে এই দায়িত্ব যথাযথভাবে পালন করেন। সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি এসএসএফ এর প্রশংসা করে বলেন, এটি একটি সুশৃঙ্খল বাহিনী যারা সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিহত করতেও ভূমিকা রাখে। যে শৃঙ্খলা আনুগত পেশাগত মান বিচারে এই বাহিনী হয়ে উঠুক একটি আদর্শ নিরাপত্তা বাহিনী। ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আমি এই প্রত্যাশাই করি। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।